আমরা কথা দিয়েছিলাম আমাদের নির্বাচনী ইশতেহারে ইমাম, মুয়াজ্জিন, খতিব সহ বিভিন্ন ধরনের ধর্মগুরুদেরকে আমরা প্রতি মাসে একটি সম্মানী ভাতা দিতে চাই। কারণ মসজিদ কমিটি কিংবা মন্দির কমিটি তাদেরকে যে ভাতাটি দেন সেটি দিয়ে তাদের সংসার চালানো কার্যত অসম্ভব। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, পবিত্র ঈদ উল ফিতরের আগেই আমরা চেষ্টা করব পর্যায়ক্রমে ইমাম, মুয়াজ্জিন, খতিবদেরকে উৎসব ভাতার আওতায় আনবার, যার ধারাবাহিকতায় আগামীতে সকল জায়গায় কর্মসূচি বিস্তৃত হবে এবং অন্য ধর্মগুরুরাও এই সুযোগের আওতায় আসবে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, গতকাল আমাদের আনুষ্ঠানিক ক্যাবিনেট মিটিং এ, প্রথম ক্যাবিনেট মিটিং এ আমরা বাংলাদেশের কৃষক সমাজের কাছে দেওয়া অঙ্গীকার অর্থাৎ 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফ করবার সিদ্ধান্ত গ্রহণ করেছি। এর মাধ্যমে প্রায় 12.5 লক্ষ কৃষকের এই সুদ এবং আসল মওকুফ করবার জন্য সরকারের তরফ থেকে প্রায় 1,500 কোটি টাকা খরচ হবে। কিন্তু আমরা জনগণের সরকার, জনগণের ভোটে যেহেতু নির্বাচিত হয়েছি, জনগণের কাছে দেওয়া ওয়াদা আমরা রাখবার উদ্দেশ্যে আমরা এই সিদ্ধান্ত আমাদের প্রথম ক্যাবিনেট মিটিং এ আমরা গ্রহণ করেছি। একইভাবে যশোরবাসীর কাছে আমার রাজনৈতিক অঙ্গীকার ছিল, যদি আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আসতে পারি, আগামী বর্ষা মৌসুমে যেন যশোরে যে সমস্ত নিম্নাঞ্চল জলাবদ্ধতায় ডুবে যায়, সেই জলাবদ্ধতার অভিশাপ থেকে যশোরবাসীকে আমরা মুক্তি দিতে চাই। আপনারা জেনে খুশি হবেন, গত সপ্তাহে যখন আমি প্রথম যশোর এসেছিলাম, আমি কিছু নির্দেশনা দিয়েছিলাম। আজকেও আমি প্রশাসনিক কর্তা ব্যক্তিদের সাথে বসেছি। আমাদের চেষ্টা থাকবে যে এই জলাবদ্ধতার অভিশাপে যশোরবাসী দীর্ঘদিন যেমন নিবজ্জিত, অন্তত 50% কষ্ট লাঘব ইনশাল্লাহ এই বর্ষা মৌসুমের আগে আমরা যশোরবাসী করবার চেষ্টা করব। আমরা বলেছিলাম মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য মুক্ত একটি যশোর উপহার দেওয়া আমাদের রাজনৈতিক অঙ্গীকার। এ ব্যাপারে আমরা জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনকে যথাযথ নির্দেশনা দিয়েছি। আমি এই দোয়া কবুলের মুহূর্তে, এই পবিত্র মুহূর্তে আপনাদের কাছে পুনরুল্লেখ করতে চাই, এটি আমাদের রাজনৈতিক অঙ্গীকার। যশোরবাসীর কাছে আমার ওয়াদা, আমি কথা দিয়েছিলাম মাদক এবং সন্ত্রাস নির্মূলের জন্য মাদক ব্যবসায়ী এবং সন্ত্রাসীদেরকে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা দেওয়া বন্ধ করব। আমি আজকের এই পবিত্র মুহূর্তে আপনাদেরকে কথা দিচ্ছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কোন রাজনৈতিক পৃষ্ঠপোষকতা সন্ত্রাসী, মাদক কারবারি কিংবা কিশোর গ্যাংয়ের প্রতি থাকবে না। যশোরকে সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য মুক্ত করতে আমি জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের কাছে যেভাবে সাহায্য সহযোগিতা চেয়েছি, আপনারা যশোরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা যশোরকে নিজ নিজ মেধা, যোগ্যতা এবং গুণে সমৃদ্ধ করেছেন, আমি একইভাবে আপনাদের কাছেও সমর্থন প্রত্যাশা করি।